বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। মুতুন ও তালিবিল ইলমের উপরে আজকে আমাদের কততম ক্লাস হবে? 14তম ক্লাস। আমরা এর আগে 13টা ক্লাস করেছি, আজকে 14তম ক্লাস। তো 14তম ক্লাসের বিষয়বস্তু কি থাকতেছে? সকল নবী রাসূল মানুষকে যে দাওয়াতটা দিয়ে গেছেন, এই দাওয়াতের ক্ষেত্রে সবাই একমত ছিলেন। যত রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সবাই এই বিষয়টার দাওয়াতের ক্ষেত্রে কারো ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না। অন্যান্য শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অবশ্য বেশ কম ছিল, কিন্তু দাওয়াতের মূল একটা বিষয় ছিল যেটাতে সকল নবী রাসূল একমত ছিলেন, একই দাওয়াত দিয়ে গেছেন। আমরা আজকের ক্লাসে এই বিষয়টা জানব। তো প্রথমে আমরা শুরু থেকে শুরু করছি আজকের পাঠের 63 পৃষ্ঠা। পাইছো? জি। বিসমিল্লাহ। 63 পৃষ্ঠা দেখো। ওয়া আরসালাল্লাহু জামিআর রুসুলি মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। ওয়া আরসালাল্লাহু, আর আল্লাহ পাঠিয়েছেন, জামিআর রুসুলি সকল রাসূলদেরকে দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে মুবাশশিরিন আর একটা হচ্ছে মুনযিরিন। মুবাশশিরিন মানে কি? সুসংবাদদাতা। আর একটা মুনযিরিন অর্থ হচ্ছে সতর্ককারী। অর্থাৎ সকল নবী রাসূল মানুষদেরকে একটা কাজের জন্য সুসংবাদ দিতেন আর একটা কাজের জন্য তারা সতর্ক করতেন। অর্থাৎ বলতেন যে তোমরা কল্যাণের কাজ করো, সওয়াবের কাজ করো, নেকির কাজ করো, তাহলে জান্নাতের সুসংবাদ, জান্নাত পাবা। আর তোমরা অন্যায় অপরাধ গুনার কাছ থেকে দূরে থাকো, না হলে তোমরা জাহান্নামের আগুনে জ্বলবা। এই জাহান্নামের ভয় দেখাতেন, এই জন্য তারা ছিলেন মুনযিরিন। খারাপ কাজের পরিণামের ব্যাপারে সতর্ক করতেন, এই জন্য সকল নবী রাসূল কি ছিলেন? মুনযিরিন। আর ভালো কাজ যারা করেছে, জান্নাতের কাজ যারা করেছে, তাদের জন্য শুভ পরিণাম জান্নাত আছে, এই জন্য তারা ছিলেন মুবাশশিরিন। এই জন্য কি ছিলেন? তাহলে ভালো কাজের সুসংবাদ দেওয়াকে বলা হয় মুবাশশিরিন। আর মন্দ কাজের পরিণাম থেকে সতর্ক করার জন্য কি বলা হয়? মুনযিরিন। এই কথাটা কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় আছে। এই যে দেখো, ওয়াদ-দালিলু কওলুহু তাআলা, আল্লাহ তাআলার দলিল। উনি কিন্তু যা কথা বলেন সাথে দলিল দিয়ে বলেন। এই কথাটা যে সকল নবী রাসূলদেরকে আল্লাহ মুবাশশিরিন মুনযিরিন করে পাঠিয়েছেন, এর দলিল কি? এটা হচ্ছে সূরা 78, সূরা আন-নিসা 165 নম্বর আয়াত। সূরা আন-নিসার কত নম্বর আয়াত? 165 নম্বর আয়াত। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। রুসুলান, এই রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মুবাশশিরিন, সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া মুনযিরিন, এবং সতর্ককারী হিসেবে। কেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন, যাতে করে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে বা'দার রসুল, রসুল প্রেরণের পর। অর্থাৎ মানুষ যাতে আল্লাহর কাছে গিয়ে এই কথা না বলতে পারে যে আল্লাহ আপনি তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার দিন পালন করতে বলেছেন, কিন্তু আমরা দিন কিভাবে পালন করব, দিন কার কাছ থেকে শিখবো, এগুলো তো আমরা জানি নাই, এগুলো তো বুঝি নাই, আমাদেরকে কেউ সতর্ক করে নাই, জান্নাতের ব্যাপারে আমাদেরকে কেউ কিছু বলে নাই, পারে না অভিযোগ করতে মানুষ। এই অভিযোগের পথটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন নবী রাসূল প্রেরণের মাধ্যমে। এখন মানুষ আর এই কথা বলতে পারবে না যে আমরা তো জানতাম না, আমরা তো বুঝতাম না। তখন আল্লাহ বলবেন আমি তো কিতাব দিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে বর্তমান যুগে তো নবী রাসূল নাই, তাহলে মানুষ হয়তো বলতে পারতো যে আমাদের তো নবী রাসূল ছিল না। কিন্তু এটাও পারবে না। কেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন তার উপরে নাজিল হয়েছিল, তার এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে। এবং নবীর পরেও, নবীর ইন্তেকালের পরেও আল্লাহ এমন অনেক আলিম তৈরি করে দিবেন, সমস্ত পৃথিবীতে সকল ভাষায় যত ভাষা আছে, যত দেশ আছে, সব জায়গায় আল্লাহ এমন কিছু আলিম তৈরি করে দেবেন যারা আল্লাহর নবীর রেখে যাওয়া দিনকে মানুষের কাছে প্রচার করবে, অনুবাদ করে বুঝাইয়া দেবে। এই জন্য মানুষ আর এটা বলতে পারবে না যে আমরা কিছু জানতাম না, বুঝতাম না। এই যে এখন আমরা যে দাওয়াতটা পাচ্ছি, এখন তো নবী নাই, তারপরেও আমরা দাওয়াত পাচ্ছি না, সত্য তাওহীদের জ্ঞান পাচ্ছি না, আমরা সত্য জানতে পারতেছি, কোরআন হাদিস বুঝতে পারতেছি। এইভাবে এই দাওয়াত কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এবার দেখো তারপরে তিনি কি বলছেন,
তাহলে এই পাঠ থেকে আমরা জানলাম যে সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন মুবাশশিরিন এবং মুনজিরিন হিসেবে। কি হিসেবে? মুবাশশিরিন এবং মুনজিরিন হিসেবে। এরপরে তিনি বলছেন ওয়া আউয়ালুহুম নূহ ওয়া আখিরুহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মুবাশশির আর মুনজিরিন যে সকল নবী রাসূল ছিলেন তাদের মধ্যে প্রথম হচ্ছেন নূহ আর শেষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জানি প্রথম নবী আদম আলাইহিস সালাম, তাই না? তাহলে এখানে তিনি নূহ নবীকে প্রথম ধরলেন কেন? এর কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের আগে মানুষ একই দিনের উপরে ছিল, তখন মানুষ শিরকে লিপ্ত হয়নি। কথা বোঝা গেছে? এই জন্য আগে যারা নবী ছিলেন তাদের মধ্যে বিরোধিতা ছিল না, তারা দিনের উপরে ছিলেন এবং সবাই দিন মানত। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে আসার পরে সর্বপ্রথম মানুষ তাওহীদ থেকে ছিটকে পড়ে, তাওহীদের মধ্যে শিরিক ঢুকায় দেয়। ভালো ভালো বুজুর্গানের দিন বা যারা আল্লাহর নেক বান্দা ছিলেন মানুষ এদের ইবাদত শুরু করে দেয়, এদেরকে অতিরিক্ত সম্মান দেওয়া শুরু করে দেয়। মানে আল্লাহকে যা দেওয়া দরকার মানুষকে তা দেওয়া শুরু করে দিল। এই জন্য নূহ আলাইহিস সালাম হচ্ছেন এই তাওহীদের দাওয়াত দিতে যাইয়া শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতে যাইয়া প্রথম রাসূল। এই জন্য তিনি এখানে বলেছেন যে ওয়াউয়ালুহুম নূহ। এর আগে ওই বিরোধিতা ছিল না। নূহ আলাইহিস সালামের সময় থেকে মানুষ শিরকে লিপ্ত হয়, তখন তিনি এই শিরকের বিরুদ্ধে দাওয়াত দিতেছিলেন। তখন এই জন্য বলা হয়েছে যে প্রথম ছিলেন নূহ এবং শেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর ব্যাপারে কি বলছেন? ওয়া হুয়া খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী। তিনি কেমন নবী? শেষ নবী। লা নাবিয়্যা, কোনো নবী নেই বাদাহু তারপরে। এই লাটা কি বলতে পারবা কেউ? লাইনাফিয়ে জিন্স। লাইনাফিয়ে জিন্স মানে কি? একেবারে সকল সত্তাকে না করে দেয়। লা নাবিয়্যা মানে নবীর কোনো জাত থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ নবুয়ত দাবি করে তাহলে সে হচ্ছে মিথ্যা। আছে কিছু লোক নবী দাবি করছিল, ভুয়া নবী, মিথ্যা নবী দাবি করছিল। তো এরা অনেকেই আগে আবির্ভাব হয়েছিল, তো ওগুলো ছিল সব মিথ্যা। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, আর তারপরে কোনো নবী আসবে না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা এই বিশ্বাসই করি। এখন যত বড়ই ব্যক্তি হোক, সে একজন দায়ী হতে পারে, সে একজন আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, কিন্তু নবীর মর্যাদা কেউ পাবে না। এর দলিল কি? ওয়াদ-দালিলু কওলুহু তাআলা, এর দলিল হচ্ছে আল্লাহর বাণী সূরা আহজাব 40 আয়াত। কোন সূরার কত আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ নন, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোনো পুরুষের পিতা, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। এখানে একটা কথা দেখো, আল্লাহ বললেন নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। তার মানে নবীর তো ছেলে সন্তান ছিল, জানো নি তোমরা এটা? নবীর ছেলে সন্তান ছিল, কিন্তু ছোটকালে মানে রিজাল পর্যন্ত যাওয়ার আগে তারা মারা গেছে। রিজাল মানুষের বয়সের একটা মানে আছে, বয়স অনুযায়ী মানুষের বিভিন্ন স্তরে বিভিন্ন নাম হয়। যেমন আমরা বলি না শৈশব, কৈশোর, বাল্যকাল, যৌবন, পুরুষ, এইভাবে আরবিতেও এরকম। তিফলুন, ছোটো বাচ্চাদেরকে তিফলুন বলা হয়। তারপরে সবিয়ুন, এইভাবে। তো রিজাল বলা হয় যারা মানে একটা বয়সের একটা পর্যায়ে পৌঁছায়। ধরো যাদের বয়স 14-15 বছর হয়, যৌবনকাল আসে, এরা হচ্ছে রিজাল। তো আল্লাহ নবীর যারা সন্তান ছিল তারা ছোটোকালে মারা গেছে, রিজালের বয়স পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি। এই জন্য আল্লাহ বললেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, নবী মুহাম্মদ তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি শেষ নবী এবং তিনি আল্লাহর রাসূল। তাইলে এখানে আল্লাহ নির্ধারণ করে দিলেন যে নবুয়তের সীসাকে মোহর দেওয়া হয়েছে, তার মাধ্যমে আর কোনো নবী আসবেন না। এরপরে ওয়াদ-দালিলু আলা আন্না আউওয়ালাহুম নূহুন, প্রথম নবী যে তিনি নূহ থেকে ধরলেন, রসুল নূহ ধরলেন, এর দলিল কি? এটা আছে সূরা আন-নিসার 163 আয়াতে। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি,
নিশ্চয় আমি ওহী করেছি ইলাইকা তোমার কাছে, কামা আওহাইনা অর্থ কি যেভাবে ওহী করেছিলাম ইলা নূহিন নূহের কাছে, ওয়ান নাবিয়িনা মিন বাদিহি এবং তার পরবর্তী নবীদের কাছে। তাহলে এখানে আল্লাহ ওহীর সূচনাটা দেখাচ্ছেন নূহ আলাইহিস সালাম থেকে করেছেন, তাই না? এই জন্য নূহ আলাইহিস সালাম শিরকের বিরোধিতা করার ক্ষেত্রে প্রথম রসুল, আর এর আগে মানুষ তাওহীদের উপরেই ছিল। এই জন্য নূহ আলাইহিস সালাম থেকে এখানে আল্লাহ স্টার্ট করেছেন। এরপরে দেখো ওই যে বিষয়টা আমরা প্রথমে শিরোনামে ঠিক করেছিলাম যে সকল নবী রাসূলদের দাওয়াতের বিষয়বস্তু ছিল একটা মূল বিষয়, সেই জিনিসটা কি এটা আমরা এখন জানব। ওয়া কুল্লু উম্মাতিন বাআসাল্লাহু ইলাইহা রাসূলান, আর প্রত্যেক উম্মতের কাছেই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ কি পাঠিয়েছেন? কোনো উম্মত কোনো জাতি বলতে পারবে না যে আমরা দাওয়াত পাইনি। আল্লাহ সবার কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। মিন নূহিন ইলা মুহাম্মাদিন, নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল উম্মতের কাছে নবী রাসূল এসেছিলেন। এই যে সবাই কোন দাওয়াতটা দিয়ে গেছেন, এই যে দেখো সবাই তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন। ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, সকল নবী এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে ডেকেছেন। কিসের জন্য ডেকেছেন? এক আল্লাহর ইবাদতের জন্য ডেকেছেন। সকল নবী উম্মতের কাছে গিয়ে বলতেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমাদের সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর তোমাদের কোনো সত্যিকার মাবুদ নেই। ওয়ায়ানহাহুম আন ইবাদাতিত তাগুত, এবং সকল রাসূল তাগুতের ইবাদত থেকে মানুষকে নিষেধ করতেন। তাইলে একটা জিনিসের আদেশ করতেন, আরেকটা জিনিস থেকে নিষেধ করতেন। আদেশ করতেন কিসের? এক আল্লাহর ইবাদত। এটা হচ্ছে দাওয়াতের মূল ভিত্তি, মনে রাখবা সারা জীবন, সারা জীবনের জন্য মনে রাখতে হবে। দাওয়াতের মূল ভিত্তি হচ্ছে এটা। সকল নবী রাসূল এই দাওয়াতটাই দিয়ে গেছেন যে সমস্ত দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। মানুষ যত অন্যান্য ইবাদতের বাজার তৈরি করে রেখেছে, মানুষ মানুষের ইবাদত করে, মানুষ নবী রাসূলদেরকে ইবাদত শুরু করে দেয়, গাছের ইবাদত করে, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, বিভিন্ন মানুষকে তার প্রতি ভক্তি দেখাইতে যাইয়া সীমা অতিক্রম করে। এই সকল শিরকের বাজার ভেঙে দেওয়ার জন্য আল্লাহর সকল নবী রাসূলদের একটাই দাওয়াতের মূল বিষয় ছিল যে ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু ওয়া ইয়ানহাহুম আন ইবাদাতিত তাগুত, তারা এক আল্লাহর ইবাদতের আদেশ করতেন আর নিষেধ করতেন তাগুতের ইবাদত থেকে। মানে আল্লাহর বাদে যাদের ইবাদত করা হয় এরা হচ্ছে তাগুত। নবীরা বলতেন তোমরা তাগুতের ইবাদত বর্জন করো, এক আল্লাহর ইবাদত করো। এই কথার দলিল কি? এই কথার দলিল হচ্ছে সূরা আন-নাহল এর ৩৬ নম্বর আয়াত, যে সকল নবী রাসূল এই দাওয়াত দিয়ে গেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতের ইবাদত বর্জন করো। এই কথার দলিল কোথায়? এই কথার দলিল হচ্ছে সূরা আন-নাহল এর ৩৬ নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা, আর নিশ্চয় আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন মানে কি প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক উম্মতের নিকট রাসূলান, রাসূল। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি কিসের দাওয়াত দেওয়ার জন্য? আন ইবুদুল্লাহ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। কত সুন্দর পরিষ্কার কথা, তাই না? একদম পরিষ্কার ক্লিয়ার কথা যে আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে যে তোমরা এই দাওয়াত দাও যে তোমরা সবাই এক আল্লাহর ইবাদতকারী হয়ে যাও, আর তাগুতকে কি করো? বর্জন করো। তাইলে একটা জিনিসকে গ্রহণ করো আর একটা জিনিসকে কি করো? বর্জন করো। এরপরে দেখো আরো সুন্দর কথা বলছেন তিনি, ওয়াফতারাদাল্লাহু আলা জামিইল ইবাদি আল কুফরা বিত-তাগুতি ওয়াল ঈমানা বিল্লাহি। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তিনি বলছেন যে ফরজ করে দিয়েছেন আল্লাহ জামিআল ইবাদ, প্রত্যেক বান্দার উপরে। আমার উপরে ফরজ, তোমার উপরে ফরজ, তোমার উপরে ফরজ, তোমার উপরে ফরজ, যত বান্দা বান্দি আছে, বান্দা মানে নারীও আছে, প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের উপরে আল্লাহ দুইটা জিনিসকে এখানে ফরজ করে দিয়েছেন। কি? ওয়াফতারাদাল্লাহু আলা জামিইল ইবাদ, সকল বান্দাবান্দির উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। এক নাম্বার আল কুফরা বিত-তাগুত, তাগুতকে বর্জন করা।
তাগুতকে অস্বীকার করা, বর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়াল ঈমানা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনাকে ফরজ করে দিয়েছেন। তাহলে আগে মনে করো একটা ক্ষেত আছে, ক্ষেতের মধ্যে তুমি ধান চাষ করবা। এখন ধান তো তোমার ফসল, উৎপাদিত ফসল, এটা তো ভালো, তুমি খাইতে পারবা। এখন ওইখানে যদি আগাছা তৈরি হয়ে যায়, বিভিন্ন জঙ্গল তৈরি হয়ে যায়, তাহলে আগে কি করা লাগে? ওই জঙ্গলগুলো সাফ করে, দেখো না বিভিন্ন জায়গায় ক্ষেতের আগে এই মানে ঘাস টাস যেগুলা পরিষ্কার করে না, এটাই সিস্টেম। তো একটা জায়গায় ভালো জিনিস ফলাইতে হলে ওখানের আগাছা বা যেগুলা ময়লা আবর্জনা আছে সেগুলা ফেলে দিতে হয়, জায়গাটা পরিষ্কার করতে হয়, তারপরে ওটা চাষ করে ভালো ফসল বুনতে হয়। তো ঠিক মানুষের ভিতরে যত গায়রুল্লাহ আছে, আল্লাহ ছাড়া যত জিনিসের প্রেম, মহব্বত, ভালোবাসা, এবাদতের আসক্তি মানুষের ভিতরে আছে, আল্লাহ এটাকে আগে ফরজ করেছেন যে তোমার ভিতরে যত তাগুত আছে, আল্লাহকে বাদ দিয়ে তুমি যাদের প্রতি বেশি আসক্ত হয়ে গেছো, যাদের এবাদত করার জন্য তুমি পাগলপাড়া হয়ে গেছো, যাদের মহব্বত, ভালোবাসা আল্লাহর উপরে স্থান দিয়েছো, আগে সবকে অস্বীকার করো, ভিতর থেকে আগে সব বাইর করো, তোমার ভিতরটা, মনটাকে আগে খালি করো। এরপরে বলছেন ওয়াল ঈমান বিল্লাহ, এরপরে তুমি ওখানে ঈমান ঢুকাও। সুবহানাল্লাহ, কত কত পরিষ্কার কথা, যে আগে তোমার ভিতর থেকে গায়রুল্লাহকে সরাও আর আল্লাহকে তারপরে তুমি তোমার অন্তরে জায়গা দাও, বসাও। এই জন্য 1 নম্বর হচ্ছে কুফর বি তাগুত, তাগুতকে অস্বীকার করা। 2 নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এখন থাকলো যে এত বড় একটা জিনিস তাগুতকে অস্বীকার করতে হয়, তাগুত কি জিনিস তিনি বলছেন। ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা বহুত বড় একজন ইসলামী মনীষী, ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন মানাত তাগুতি, তাগুতের অর্থ হলো মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, যে ব্যাপারে বান্দা সীমা লঙ্ঘন করে। তাগা তুগয়ানের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। ওই যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আল্লাহ কাকে বলেছিলেন? মুসা আলাইহিস সালামকে, যে তুমি ফেরাউনের কাছে যাও, সে তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কি সীমা লঙ্ঘন করেছিল? আল্লাহর ইবাদত করবে মানুষ, আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, কিন্তু সে বলে উঠলো কি আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, তোমরা আমার কথা মানো। তাইলে হইল? তাইলে সে সীমা লঙ্ঘন করলো না? উবুদিয়তের সীমা লঙ্ঘন করে সে উলুহিয়তের দাবি করলো, রুবুবিয়তের দাবি করলো। অর্থাৎ রব আল্লাহ, সেই রুবুবিয়তের দাবি সে নিজে করে বসলো। আল্লাহ বললেন যে সে সীমা লঙ্ঘন করেছে, পরে গিয়া দাওয়াত দাও। এইটা মিন মাবুদিন, কোনো মাবুদ হতে পারে, অর্থাৎ আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেটা একটা তাগুত। আও মাতবুইন, অনুসরণের ক্ষেত্রে হতে পারে, আল্লাহ ছাড়া আল্লাহর অনুসরণের ক্ষেত্রে অন্য যাকে অনুসরণ করা হয় সেটা একটা তাগুত। আও মুতাইন, অথবা যে ব্যক্তির অনুসরণ করা হয়, এটা প্রায় কাছাকাছি অর্থ। মাতবুইন আও মুতাইন আও মাবুদিন, অর্থাৎ শোনো, অনুসরণের ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে, এবাদত করার ক্ষেত্রে যেখানে আল্লাহর অধিকার, এই আনুগত্য, এই এবাদত, এই অনুসরণ আল্লাহর ক্ষেত্রে হওয়ার কথা, সেইটা যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সত্তাকে দিয়ে দেয় আর সে সেটা গ্রহণ করে ফেলে, ওইটাই হচ্ছে তাগুত। তাগুত ক্লিয়ার? তাগুত বলতে কি বুঝলা? যে সীমা, তাগুত মানে সীমা লঙ্ঘন করা, অর্থাৎ বান্দা আল্লাহর এবাদতের ক্ষেত্রে অথবা আল্লাহর অনুসরণের ক্ষেত্রে, তার অনুকরণের ক্ষেত্রে যেটা তার অধিকার সেটা অন্য কোনো মানুষকে দিয়ে দিল। কি করলো? অন্য কোনো মানুষের ক্ষেত্রে করলো, তাইলে সে তাকে তাগুত বানায় নিল। এরপরে দেখো তাগুতকে তিনি আরও একটু ব্যাখ্যা দিচ্ছেন যে তাগুত চিনব কেমনে আমরা। তিনি বলছেন, এইটা পড়ে পাঠ শেষ হয়ে যাচ্ছে। তিনি বলছেন ওয়াত্তাগুতু কাসীরাতুন ওয়াত্তাওয়াগীতু কাসীরাতুন, তাগুতের জমা হলো তাওয়াগীত। তাওয়াগীত অনেক আছে। তাওয়াগীত কেমন আছে? অনেক আছে। রুউসুহুম খামসাতুন, মাথা হচ্ছে 5টা। অর্থাৎ তাওয়াগীত, তাগুত অনেক আছে, কিন্তু মূল হচ্ছে কয়টা? 5টা। এই 5টা কি? 1 নাম্বার ইবলিস। ইবলিস একটা তাগুত। কেমনে? সে মানুষকে তার ইবাদতের দিকে ডাকে। তোমরা আমার কথা শোনো, যেটা আল্লাহর করার কথা। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা কি করো? ইয়া বানি আদম, হে বানি আদম, তোমরা কি করো? আমার ইবাদত করো, শয়তানের ইবাদত করো না। শয়তানের ইবাদত থেকে তোমরা আলাম আনহা ইলাইহি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? তো তোমাদেরকে নিষেধ করেছি,
ইবলিসের ইবাদত করতে। তাইলে এক নাম্বার তাগুত কি? ইবলিস, লাআনাহুল্লাহ, আল্লাহ তার প্রতি লানত করুন। 2 নাম্বার ওয়ামান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় অথচ সে ওইটা পাইয়া সন্তুষ্ট। সে কি? তাহলে আল্লাহর ইবাদত যেটা হওয়ার কথা সেটা যদি অন্যকে, মনে করো সিজদা দেব আমরা কাকে? আল্লাহকে। এখন একজন মানুষ, সে নয় কোনো পীর, নয় কোনো বুজুর্গ, নয় কোনো অলি আল্লাহ, এখন একজন আইসা তাকে সিজদা দিয়ে দিল, হয়তো সে বুঝেনি, ওই লোকটা বুঝেনি, কিন্তু সে সন্তুষ্ট হইয়া সিজদাটা নিয়ে নিল। সে সাথে সাথে বলল না যে খবরদার এটা করা যাবে না, এটা সিজদা তুমি আল্লাহকে দিবা, এটা আল্লাহর অধিকার, এটা পাওয়ার অধিকার আমি নই। সে এটা নিয়ে নিল, তাইলে সে তাগুত হয়ে গেল। কি হয়ে গেল? তাইলে এখানে সুন্দরভাবে বুঝে নিও, ওমান উবিদা ওয়া হুয়া রাজিন, যার ইবাদত করা হয় আর ওই ইবাদত পাইয়া সে খুশি, সে সন্তুষ্ট থাকে, তাহলে সে তাগুতের জায়গায় চলে গেল, তাকে অস্বীকার করতে আল্লাহ ফরজ করে দিয়েছেন। 3 নাম্বার ওয়ামান দাআন্নাসা ইলা ইবাদাতি নাফসিহি, তাকে বলে হাওয়া, যে মানুষকে তার নিজের ইবাদতের দিকে ডাকে, বলে যে তোমরা আমার কথা শোনো, আমার ইবাদত করো, এটাও হচ্ছে একটা তাগুত। ওয়ামানিদ্দা শাইআন মিন ইলমিল গায়ব, 4 নাম্বার যে ব্যক্তি গায়বের কোনো কিছু দাবি করে বসে, যে সে গায়ব সম্পর্কে জানে, সে একটা তাগুত। কারণ গায়ব কে জানেন? আল্লাহ জানেন। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে গায়ব কেউ জানে না। এখন যে গায়ব জানে সে আল্লাহর জায়গায় চলে গেল, নিজেকে আল্লাহর আসনে বসাই দিল, এই জন্য সে তাগুত হয়ে গেল। 5 নাম্বার, ওই যে বলছিলেন না প্রধান 5টা, তাহলে এই 5 নাম্বার হচ্ছে ওয়ামান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আর যে ফয়সালা দেয় বেগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার বাইরে গিয়ে, অর্থাৎ একটা বিচার আসছে, ওই বিচারের ফয়সালা আল্লাহর নবী দিয়ে গেছেন, ইসলামে একটা ফয়সালা দেওয়া আছে। এখন আরেকজন কি করলো? বিচারকের আসনে বসে সে ওই আল্লাহর নবীর ফয়সালাকে বাদ দিয়া হয়তো তার নিজের থেকে বা অন্য কারো থেকে, অন্য কোনো দেশের নিয়ম আইনা বিচার করে দিয়ে দিল। তখন সে কি বুঝাইতে চাইল? যে আল্লাহর বিচারের ফয়সালার থেকে সে অন্যটাকে উত্তম মনে করলো, নাউজুবিল্লাহ। তখন কি হয়ে গেল? সে আল্লাহর রসুলকে ওভারটেক করে আগে চলে গেল, অথচ আল্লাহ এটা নিষেধ করেছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে যাইও না তোমরা, যে বিষয়ে আল্লাহর রসুল ফয়সালা দিয়ে দিয়েছেন এটাই তোমাদেরকে মানতে হবে, তাদের অনুসরণ করতে হবে। তাই ওই লোক কি করলো? আল্লাহ রসুলের বিধান ওভারটেক করে সে অন্য জায়গায় চলে গেল, মানে সে বেশি মাতবরি দেখাইতে গেল, এই জন্য সে তাগুতের জায়গায় চলে গেল। তাইলে আমরা প্রধান 5টা তাগুত কি জানলাম? 1 নাম্বার ইবলিস, 1 নাম্বার কি? ইবলিস। 2 নাম্বার যে ইবাদত পেয়ে খুশি থাকে, কারো ইবাদত পেয়ে খুশি থাকে, নিষেধ করে না, সে একটা তাগুত। আর যে মানিদ্দা আন্নাসা ইলা ইবাদতি নাফসিহি, যে নিজেকে নিজের ইবাদতের দিকে মানুষকে ডাকে, সে একটা তাগুত। আর ওমানিদ্দা শাইআন মিন ইলমিল গায়ব, যে গায়বের বিষয়ে দাবি করে, সে একটা তাগুত। ওমান হাকামা বেগাইরি মা আনজালাল্লাহ, যে আল্লাহর নাজিল করা বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে বিচার ফয়সালা করে, সে একটা তাগুত। তাহলে এই তাগুতগুলোকে অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই কথার দলিলটা কি? স্পষ্ট করে দলিল চাই। সূরা আল বাকারা 256 আয়াত। কোন সূরার কত? এই আয়াত পড়েই আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। দিনের ব্যাপারে কি নেই? বাড়াবাড়ি নেই মানে হচ্ছে দিন গ্রহণ করানোর ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না। তার মানে এটা না যে দাওয়াত দেওয়া যাবে না, দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, তবে দিন কবুলের ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে। সে ইচ্ছা করলে কবুল করবে, না ইচ্ছা করলে কাফির থাকবে, সেই অনুযায়ী তার ফয়সালা হবে। এই জন্য আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি নেই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি, কারণ কি? কারণ হলো রুশদুন, ভালো জিনিসটা, সত্য জিনিসটা প্রকাশিত হয়ে গেছে মিনাল গায়য়ি, বক্র জিনিস থেকে, অর্থাৎ ভ্রষ্টতা থেকে সুপথ প্রকাশিত হয়ে গেছে। গায়্যুন মানে হচ্ছে ভ্রষ্টতা, আর রুশদুন মানে হচ্ছে সুপথ, ভালো পথ। তাহলে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে ভ্রষ্টতার পথ কোনটা
আর হেদায়েতের পথ কোনটা এটা পরিষ্কার করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পরিষ্কার করে দিয়েছেন। এই জন্য মানুষকে এটা বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে হকের পথ, এটা হচ্ছে বাতিল পথ। এখন সে গ্রহণ করবে কি করবে না সে নিজে সিদ্ধান্ত নিবে। এইখানে জোর করতে নিষেধ করেছেন, কারণ আল্লাহ তো এটা পরীক্ষাগার করেছেন। জোর করে মানুষকে হেদায়েত করা এটা যদি আল্লাহর উদ্দেশ্য থাকতো তাহলে পৃথিবীতে একজন বেঈমান থাকতো না। কি থাকতো না? একটা কাফির থাকতো না, একটা মুনাফিক থাকতো না। আল্লাহ যদি জোর করে মানুষকে হেদায়েত দেওয়ার বিধান রাখতেন তাহলে পৃথিবীর সবাই আল্লাহওয়ালা হয়ে যেত। কিন্তু আল্লাহ তো এখানে মানুষকে পরীক্ষা করছেন। কি করছেন? তিনি সত্য মিথ্যা সব তুলে ধরবেন তার ওহির মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। এরপরে স্বেচ্ছায় যে সত্য গ্রহণ করবে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে, আর যে ভুল পথে যাবে সে জাহান্নামের শাস্তি পাবে। এই পরীক্ষার জন্য আল্লাহ এই ব্যবস্থা রেখেছেন, জুরাজুরি এর বিধান রাখা হয়নি। এরপরে কি বলা হয়েছে? ফামাইয়াকফুর বিত্তাগুত, আসলো নি তাগুতকে অস্বীকার করা। ফামাইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা, তাহলে সে ধারণ করলো, বিল উরওয়াতিল উসকা, কি মজবুত রশি, একবারে শক্ত মজবুত একটা রশি, লান ফিসামা লাহা, কি এটা কখনোই ছিড়বে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা যে করতে পারলো, অর্থাৎ যত তাগুত আছে, গায়রুল্লাহ আছে ভিতরে, সব ছুঁড়ে মারলো, না আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত মানি না, কারো অনুসরণ মানি না, কারো বিধান মানি না। এইভাবে মনটাকে ফ্রেশ করলো আর আল্লাহকে সেখানে বসাই দিল, অর্থাৎ আল্লাহর ভালোবাসা, আল্লাহর বিধান মানা, আল্লাহর আনুগত্যকে নিজের উপরে লাজিম করে নিল। এবার আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন এক রশি ধরছে যে রশি কখনোই ছিঁড়বে না। এটা যেমন এরকম, ধরো একজন মানুষ কূপের মধ্যে পড়ে গেছে, সাঁতরাচ্ছে, হাহুতাশ করতেছে, উঠতে পারতেছে না, তখন একজনে একটা রশি ফেললো, ওই রশি দিয়ে সে উঠবে। এখন যদি ওই রশি মানে নরম দুর্বল হয় তাহলে তো ছিঁড়ে আবার পড়ে যাবে। এখন যদি শক্ত রশি হয় তাহলে ওই রশি ধরে সে উপরে উঠতে পারবে, মানুষ তাকে টেনে তুলবে। তো আল্লাহ একটা উদাহরণ দিলেন এইখানে, যে আমরা একটা বিপদমুখর পরিবেশে আছি, একটা বাতিল পরিবেশে আছি, একটা সমাজে এমনভাবে আমরা আছি যেখানে কুফর, শিরক, বাতিল, হক মিশ্রিত হয়ে আছে। এইখানে আল্লাহ আমাদেরকে যেটা বলছেন যে তুমি তাগুতকে বর্জন করো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলে যেন তুমি একটা শক্ত রশি ধরেছো, ওই রশি দিয়ে ধরে আমি টেনে আমার কাছে নিয়ে আসবো, তোমাকে জান্নাতে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ। এই রশি আর কখনো ছিঁড়বে না। ওয়াহাদা মানা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে বুঝাইলেন যে দেখো এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কয়টা জিনিস ছিল? দুইটা জিনিস না, একটা হইলো ইসবাত, একটা হইলো নফি। লা ইলাহা মানে কোনো ইলাহ মানি না, এটা হলো নাফি। ইল্লাল্লাহ এটা হলো ইসবাত, অর্থাৎ এক আল্লাহ ছাড়া। আর এখানে বলা হয়েছে কুফর বিত তাগুত, এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সব তাগুতকে আগে সরাও আর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। এখানেও দুইটা জিনিস, এই ইসবাত আর নফি। এই জন্য বলছেন যে ওয়াহাদা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো এইটা। ওয়াফিল হাদিস, আর হাদিসে এসেছে, এটা হচ্ছে আমাদের আজকের পাঠের শেষ পড়া। ওয়াফিল হাদিসি, হাদিসে এসেছে রাসুল আমরি আল ইসলাম, সকল কাজের মূল মাথা হচ্ছে ইসলাম। সকল কাজের মূল কি? ইসলাম। মাথা হচ্ছে ইসলাম। ওয়া উমুদুহু আস-সালাহ, আর সবকিছুর, ইসলামের সবকিছুর ভিত্তিটা হচ্ছে সালাহ। ভিত্তিটা কি? সালাহ, নামাজ। ওয়াজারওয়াতু সানামিহি, ওয়াজারওয়াতু সানামিহি, আর সর্বোচ্চ চূড়া হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। তাহলে এখানে তিনটা মূল জিনিসের সংবাদ দেওয়া হলো, যে রাসুল আমরে আল ইসলাম, ইসলামের মূল বা সব কিছুর মূল হচ্ছে কি? ইসলাম। ও উমুদুহু as-সালাহ, আর সব কিছুর ভিত্তি হচ্ছে কি? সালাহ। আর তার সর্বোচ্চ শিখর বা চূড়া হচ্ছে কি? আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে আজকের পাঠ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ যে সবকটা শিখলাম, এটা আসলে সবার দরকার। কাদের দরকার? কারণ কি, ওই যে ওয়াফতারাজাল্লাহু আলা জামিআল ইবাদ, এটা শুধু আমরা যারা পড়াবো তাদের জন্য না। এই জন্য এই ক্লাস, এগুলার যে বিষয়গুলো, এটা প্রত্যেক নরনারী,
প্রত্যেক নরনারী, শুধু মুসলিমদের জন্যও না, প্রত্যেক মানুষ যারা তারাই এই বিষয়গুলোর উপরে আদিষ্ট। কারণ এখানে তো আল্লাহ সালাত পড়তে বলেননি, সালাত পড়তে বলেছেন মুমিনদেরকে, সিয়াম রাখতে বলেছেন মুমিনদেরকে। আর এইখানে যে বিষয়টার কথা বলা হয়েছে এটা তাওহীদের বিষয়। এটা কিসের বিষয়? তাওহীদের বিষয়। এই তাওহীদের বিষয়ে সমস্ত পৃথিবীর মানুষ আদিষ্ট। প্রত্যেক মানুষকে, পৃথিবীর সারা পৃথিবীর, হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাই থাক, সবার প্রতি আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা সব শিরিক বর্জন করো, গায়রুল্লাহকে বর্জন করো, সকল তাগুতকে বর্জন করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমান আনার পরে এবার তোমার উপরে বিধিবিধান আসবে। তাহলে আজকে আমরা জানলাম যে সকল নবী রাসূলদেরকে আল্লাহ মুবাশশিরিন আর মুনজিরিন হিসেবে পাঠিয়েছিলেন। কি হিসাবে? মুবাশশিরিন আর মুনজিরিন হিসেবে। তারা সুসংবাদ দিতেন ভালো কাজের আর সতর্ক করতেন মন্দ কাজের পরিণামের। আর সকল নবী রাসূলদেরকে আল্লাহ একটা দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। সেই দাওয়াতটা কি? তাওহীদের দাওয়াত, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা, তাগুতকে অস্বীকার করা। কি? এই আল্লাহর প্রতি ঈমান, তাগুতকে অস্বীকার করা, এটা সকল নবী রাসূলদের এই একটা দাওয়াত ছিল। আর এটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর আমরা জানলাম যে তাগুত অনেক আছে, প্রধান তাগুত হলো 5টা। প্রধান কয়টা? 5টা। ইবলিস, যে অন্যের ইবাদত পেয়ে সন্তুষ্ট থাকে। 3 নাম্বার, যে নিজের ইবাদতের দিকে মানুষকে ডাকে। 4 নাম্বার, যে গায়েবের বিষয়ে দাবি করে। 5 নাম্বার, যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান দিয়ে বিচার ফয়সালা করে। এটা হলো প্রধান 5টা তাগুত। আর সবশেষে আমরা যে দলিল জানলাম সূরা আল বাকারার 256 আয়াতে এটা বলে দিলেন আল্লাহ যে সত্য পরিষ্কার হয়ে গেছে, বিভ্রান্ত কোনটা সেটা পরিষ্কার হয়ে গেছে, দলিল এসে গেছে। এবার জবরদস্তির দরকার নাই, যে স্বেচ্ছায় ঈমান আনুক, আর যে স্বেচ্ছায় কুফরি করতে চায় করুক। কারণ আল্লাহ বলছেন যে ঈমান আনবে আল্লাহর প্রতি আর তাগুতকে অস্বীকার করে ফেলবে, সে এমন একটা রশি ধরবে যে রশি দিয়ে কি করবে? সে জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাবে। এই রশি কখনো কি হবে না? কখনোই ছিঁড়বে না। আর সবশেষে যে হাদিসটা আমরা জানলাম যে প্রধান কয়েকটা জিনিস, যে সব কিছুর মূল কি? ইসলাম। সবার আগে ইসলাম। আর ইসলামের মধ্যে আসার পরে তার ভিত্তি কি হবে? সালাত। সালাত ছাড়া ইসলামের উপরে টিকে না মানুষ। এই জন্য অনেকে বলে না যে আমি মুসলমান, নামাজ পড়ি না, আমার ইমান ঠিক আছে। অনেকে বলে না, এটা একবারে ডাহা মিথ্যা কথা। যে সালাত পড়ে না তার ইমানই থাকে না। এই জন্য ইমান হচ্ছে ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন। ফাউন্ডেশন না থাকলে বিল্ডিং হয় নাকি? তাহলে সব কিছুর মূলে হচ্ছে ইসলাম, আর সালাত হচ্ছে তার ভিত্তি। এই সালাত মানুষকে চরিত্রবান বানায়, আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। আর তার ছাদ বা চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ছাদ বা চূড়া কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থাৎ ইসলামের সব বিধিবিধান মানুষ মানবে যখন সব মানুষ ইসলামের আওতায় আসবে। ইসলামের মানে শক্তি থাকবে, যে এই শক্তির মাধ্যমে সর্বত্র মানুষকে আল্লাহর হুকুমের দিকে আহ্বান করা যায় এবং গায়রুল্লাহর সকল ইবাদতকে দূরীভূত করা যায়। ওই যে তাগুতকে অস্বীকার করতে বললেন না, কারণ তাগুতকে অস্বীকার করার ক্ষেত্রে এই জারওয়াতু সেনামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ প্রয়োজনের ক্ষেত্রে এটা কোনো সময় দরকার হয়। এই কারণে এটা এইভাবে আমাদেরকে শেষ করলেন বুঝাইয়া যে ইসলামের মূল হচ্ছে, সব কিছুর মূল হচ্ছে ইসলাম, আর তার ভিত্তি হচ্ছে ইসলামের সালাত, আর তার ছাদ হচ্ছে বা চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তা আমরা আজকে কতটা ক্লাস শেষ করলাম? 14টা ক্লাস। সম্মানিত দর্শক ভাই বোনদের বলছি, এই মুতুন ও তালিবুল ইলম এর 14টা ক্লাসের মাধ্যমে আমরা তাওহীদ সম্পর্কে এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো, কবরের প্রশ্নের আলোকে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা পড়া শেষ করে ফেলেছি ইনশাল্লাহ। এরপরে আছে হাদিসে আরবাইন। তো হাদিসে আরবাইনের উপরে আমার ক্লাসগুলো আমি আগে করে ফেলেছিলাম, ওই ক্লাসগুলো আছে আমার দারুল কোরআন মাদ্রাসার ইউটিউব চ্যানেলেও আছে এবং ফেসবুকেও আছে। আমার নামেও যে ইউটিউব আছে সেটাতেও আছে। আর এরপরে আমরা আরও আকিদার উপরে আরও কিছু ভালো বই আছে যেগুলো ইনশাল্লাহ সামনে, আকিদাতুত তাহাউইয়া আছে, আকিদাতুল ওয়াসিতিয়া আছে, সেগুলোর উপরে ধারাবাহিক ক্লাস করব। আমরা চাচ্ছি যে আগে তাওহীদ ক্লিয়ার হোক। আগে কি ক্লিয়ার হোক? আমাদের ছাত্র, শিক্ষক, অভিভাবক আমরা যারা আছি সবাই আমরা আগে তাওহীদ ঠিক করব। যে মানুষের তাওহীদ ঠিক থাকবে, তাওহীদের উপরে মারা যাবে, ইনশাআল্লাহ সে জান্নাতি হওয়ার সম্ভাবনা বেশি, জান্নাতি হবে। আর যে তাওহীদের উপরে মারা যাবে না, তার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।